তো বন্ধুরা, সেবকের রাস্তা ধরে এগোতে এগোতে সেই বহু প্রতীক্ষিত পাহাড়ের দর্শন পেয়ে গেছি। তিস্তার জলের কালারটা দেখো, পুরো ঘোলা। ওই দূরে পাহাড়গুলি দেখো কি সুন্দর লাগছে। ও আমি এখন এই টানেলে প্রবেশ করলাম, আমার বাইক আর এখান থেকে একটা ছোট্ট ওয়াটারফল। এখন এরকম অফরোড কতটা অতিক্রম করতে হবে জানি না। না, এখানে গিয়ার কমে, সেকেন্ড গিয়ারে উঠতে হবে, কিছু করার নেই। কিন্তু আমাকে মোমেন্টাম ধরে রাখতেই হবে, মোমেন্টাম ধরে নিয়ে উঠতে হবে। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো কাল আমি এসে পৌঁছেছিলাম শিলিগুড়ি এই হোটেলটাতে। কালকের ব্লগে তোমরা সবাই দেখেছো। তখন এতটাই এক্সস্টেড ছিলাম যে আর আমি ব্লগ করিনি, ব্লগটা ওখানেই শেষ করে দিয়েছি এবং এই রুম ট্যুরও তোমাদের দিয়ে দিয়েছি। তো আজকে আমার শিলিগুড়ি থেকে গন্তব্য হচ্ছে পেলিংয়ের উদ্দেশ্যে। কোনো কিছুই গোছানো হয়নি, সব কিছু অগোছালো পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ। তো ভেবেছিলাম সকাল 7টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো বেশি কথা বাড়াবো না, ঝটপট লাগেজ প্যাক করে বাইকে লাগেজটা বেঁধে নিয়ে তাড়াতাড়ি রাইডিং গিয়ার পরে একবারে মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপর আমার জার্নি আমি তোমাদের সাথে শেয়ার করব। সো তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে ফেলি। সো বন্ধুরা, আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। রেডি হয়ে এই বেরোচ্ছি। এই ছিল আমার হোটেল শিলিগুড়িতে, হোটেল সালুজা। তোমরা চাইলে এই হোটেলটায় থাকতে পারো। ওইদিকে বেশ বড় পার্কিং রয়েছে। প্রথম কাজ হবে, এখন আমার বাইকে ফুয়েল নেই, ফুয়েল ভরা। তো চলো, দুগ্গা দুগ্গা বেরিয়ে পড়লাম। একদম এটা হিলকাট রোডের উপরে এই হোটেলটা ছিল। এখান থেকে গিয়ে রাইড নিয়ে ওকে সেবক রোডে আসতে হবে। আমি হোটেলটা এই কারণেই চুজ করেছিলাম, একদম সেবক রোডের কাছে। এই তো পেট্রোল পাম্প পেয়ে গেছি। তো বন্ধুরা, বাইকে ফুয়েল আপ করা হয়ে গেছে। আপাতত ট্যাঙ্ক ব্যাগটাকে সেট করবো। সো গুড মর্নিং বন্ধুরা। হোটেল থেকে বেরোনোর পর সোজা চলে এসেছিলাম পেট্রোল পাম্পে। সেবক রোডে ওঠার পরেই কিছুটা এসেই জাস্ট এই পেট্রোল পাম্পটা লেফট সাইডে। তো ফুয়েল আপ করে নিলাম বাইকে। আশা করি যা ফুয়েল আছে তাতে আমি পেলিং পৌঁছে মোটামুটি 2-4টে জায়গা ঘোরাও হয়ে যাবে। তো অল সেট, এবার বাইকে উঠবো। ম্যাপও লাগানো রয়েছে। তো শিলিগুড়ি ওয়েদারটা দেখতে পাচ্ছ, সূর্যদেবের কোনো দেখা মিলছে না, একদম পুরো কুয়াশাচ্ছন্ন ওয়েদার। তো চলো শিলিগুড়িকে বাই বাই বলে এগিয়ে চললাম সিকিমের উদ্দেশ্যে। তো বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে একদম সেবক রোডের জ্যামে পড়ে গেছি। দেখতেই পাচ্ছ কি অবস্থা সামনে। এখন বাজে সকাল প্রায় 9টার সময় সেবক রোডের অবস্থা। মোটামুটি এখন অবধি কিছুটা ভিজিবল আছে। মনে হয় না আজকে পাহাড়ে আমি ওয়েদার ক্লিয়ার পাবো। মানে গ্যাংটক এখান থেকে 104 কিলোমিটার, কিন্তু আমি তো গ্যাংটক যাব না, আমি যাব পেলিং। আমার হোটেলের দূরত্ব এখনও এখান থেকে 114 কিলোমিটার। তো চলো। সো বন্ধুরা, সেবকের রাস্তা ধরে এগোতে এগোতে সেই বহু প্রতীক্ষিত পাহাড়ের দর্শন পেয়ে গেছি। এই পাহাড়ের দর্শনের জন্যই তো আসা। অ্যাকচুয়ালি এই পাহাড় আমার খুব ভালো লাগে, সেই কারণে পাহাড়ে প্রতি বছর ইচ্ছা হয় একবার করে ঘুরতে আসতে। কিন্তু আমার যে জব প্রোফাইল, তাতে সময় পাই না। বছরে অন্তত একটা করে ট্রিপ করার চেষ্টা করি। সামনেই রয়েছে আমাদের সেবকের কালী মন্দির, কিছুটা গেলেই সেখান থেকে কালী মায়ের আশীর্বাদ নিয়ে তারপর ধীরে ধীরে সিকিমের উদ্দেশ্যে রওনা হই। এখনও 105 কিলোমিটার আমাকে জার্নি করতে হবে। আমার ব্রেকফাস্ট করা হয়নি, মনে হয় ওই রেল গেটটা পড়েছে। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সেবকের রেল গেটের জ্যামে দাঁড়িয়ে রয়েছি। ওয়ান্স এগেইন আবার পাহাড়ে। তো বন্ধুরা, পাহাড়ের এই কার্ভ নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছি সেবক রোড ধরে, মানে NH10 সাইডের তিস্তা রিভার। এখান থেকে আমি যাব মেল্লিতে যে মেল্লি ব্রিজ আছে, রাইট সাইড নিয়ে মেল্লি ব্রিজ ক্রস করে তারপর ঢুকবো সিকিমে। সো বন্ধুরা, পৌঁছে গেছি সেবক কালী মন্দির। কালী মাতাকে প্রণাম করে এগিয়ে চলেছি সিকিমের উদ্দেশ্যে। তবে আজকে রাস্তায় প্রচুর জ্যাম রয়েছে, যেহেতু আজকে শনিবার, কালকে রবিবার, উইকেন্ড। প্রচুর লোক যাওয়া শুরু করেছে পাহাড়ের উদ্দেশ্যে, সেই জন্য ভালো জ্যাম রয়েছে। রাইট সাইডে চলে গেল করোনেশন ব্রিজ। যদি দার্জিলিং যেতে হয় তাহলে আমাদের ওই করোনেশন ব্রিজ পার করে ওই সাইডে যেতে হবে। যেহেতু আমি সিকিম যাচ্ছি, তাই করোনেশন ব্রিজে ওঠার কোনো প্রয়োজন নেই। আমি সোজা
করোনেশন ব্রিজকে রাইটে রেখে চলে এলাম। সো বন্ধুরা, NH10 দিয়ে অনেকক্ষণ বাইক চালাতে চালাতে একটু দাঁড়ালাম এই জায়গাটাতে। এখান থেকে তিস্তার জলের কালারটা দেখো, পুরো ঘোলা, আর এদিকে পাহাড়টা কি সুন্দর লাগছে। তবে তিস্তার জলের কালার এই সময় ঘোলা থাকা উচিত না, কেন এরকম ঘোলা যায়নি না। তো চলো ধীরে ধীরে এখান থেকে এগোতে থাকি। মোটামুটি এখনও 100 কিলোমিটার 95 কিলোমিটারের কাছাকাছি আমার রাইড রয়েছে, প্রায় 4 ঘন্টার কাছাকাছি লেগে যাবে। তবে একটা সুখবর বাইকার্স বন্ধুদের জন্য, সেটা হলো NH10 মোটামুটি রিপেয়ার্ড হয়ে গেছে, ভালোই কন্ডিশনে আছে, কোনো অসুবিধা হবে না বাইক চালাতে। তো যারা পাহাড়কে ভালোবাসো তাড়াতাড়ি চলে এসো পাহাড়ে। তো বন্ধুরা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ আমার লেফট সাইডে চলে গেল, এই রাস্তাটা চলে যাবে সোজা শিটংয়ের উদ্দেশ্যে। শিটং বা অহলধারা যেতে গেলে ওই রাস্তাটা দিয়ে যাওয়া যাবে। বন্ধুরা, সিকিম যেতে গিয়ে এই জায়গাটা আমার চোখে পড়লো। দেখো দুপাশে সারি সারি কমলা লেবুর দোকান, প্রচুর পরিমাণে কমলা লেবু বিক্রি হচ্ছে পাহাড়ে। প্রত্যেকটা কার্বে যেখানে জায়গা রয়েছে সেখানেই কমলা লেবুর দোকান, বেশ ভালো লাগছিলো দেখতে। আমি এই মোড় থেকে নিয়ে নিলাম লেফট সাইড, এখান থেকে রাইট সাইডে গেলে চলে যেতে হবে কালিম্পংয়ের উদ্দেশ্যে। তো বন্ধুরা, সামনেই আসতে চলেছে মেল্লি বাজার। আমি এই মেল্লি বাজার থেকে রাইট সাইড নেব। আর মেল্লি বাজারের আগে মোটামুটি এরকম 1 কিলোমিটার বলবো না, ঠিক 500-700 মিটার মতন রাস্তা। এটা হচ্ছে পুরো এই ল্যান্ডস্লাইড জোন। ওই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছ, আমি ওই ব্রিজটাই ক্রস করব। তার জন্য আমি এই সোজা গিয়ে আমাকে নিতে হবে রাইট সাইডে। এই যে বন্ধুরা, এই জায়গার নাম হচ্ছে মেল্লি বাজার। এই মেল্লি বাজার থেকে আমাকে নিতে হবে রাইট সাইড, আগে গিয়ে নিয়ে এই উপরের ব্রিজটা দিয়ে যেতে হবে আমাকে। দেখতেই পাচ্ছ আগের থেকে আমাকে রাইট সাইড নিতে হবে এই মোড় থেকে। তো আমি রাইট সাইড নিয়ে নিই, উঠে যাবো। জানি না এইখানে দাঁড়ানো যায় কিনা। সিকিমে এই যে ব্রিজগুলি রয়েছে এখানে অনেক জায়গাতে নো পার্কিং থাকে, সেই জন্য আর এখানে দাঁড়াচ্ছি না। দেখতেই পাচ্ছ ওয়েলকাম টু সিকিম বোর্ড সামনে। তো এখানে কোনো চেকিং ফেকিং হলো না, আমাকে চলে যেতে বললো, আমিও চলে যাচ্ছি সোজা। আগে এখানে চেক হতো গাড়ির পেপারসপত্র। সো বন্ধুরা, মেল্লি বাজার ক্রস করে এখানে দাঁড়িয়েছিলাম, একটুখানি কোমর ধরে গেছিলো, তো দুটো ফটোও তুললাম দাঁড়িয়ে। এবার আবার এখান থেকে রওনা দিচ্ছি। মোটামুটি এখনও 67 কিলোমিটার মতন রাস্তা বাকি রয়েছে, 2 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। তো দেখছি কত তাড়াতাড়ি পৌঁছানো যেতে পারে। তোমরা দেখো দূরে ওই পাহাড়গুলিকে কত সুন্দর লাগছে, ওই পাহাড়ের উপরে মেঘটা ভেসে বেড়াচ্ছে, কি সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। আর এই পাশের মাউন্টেন রেঞ্জটা দেখো কি সুন্দর লাগছে। রওনা দিলাম মেল্লি বাজার থেকে। তো বন্ধুরা, এই কার্ভ রোড দিয়ে যত ধীরে ধীরে এগোচ্ছি আর অল্প অল্প করে হাইট গেইন করছি, আর কানের মধ্যে পটপট করে শব্দ হচ্ছে, একবার ডান কানে একবার বাঁ কানে। এটা একটা আলাদাই অনুভূতি। যারা পাহাড় প্রেমী হয়, যারা পাহাড়কে ভালোবাসে, তারা এই অনুভূতিটা বুঝবে। বাকি অনেকের সেটা সমস্যা মনে হতে পারে। মোটামুটি এই রাস্তা দিয়ে এগোতে এগোতে অনেকটাই এগিয়ে চলে এসেছি। এখান থেকে নামচি আর মোটামুটি ওই 26-27 কিলোমিটার হবে। তো আমি আজকে নামচি যাচ্ছি না, ইচ্ছা আছে পেলিংটা এক্সপ্লোর করার পর আসার দিনকে নামচি যাওয়ার। এই যে রোডটা দেখতে পাচ্ছ, এখান থেকে নামচি যেতে গেলে যেতে হবে এই রাইট সাইড। আর আমি যেহেতু পেলিং যাব, আমাকে যেতে হবে জোরথাং। তাই জোরথাং যাওয়ার জন্য আমাকে এই লেফট সাইডের রাস্তাটা নিতে হবে। আমার ইচ্ছা আছে আমি পেলিং এক্সপ্লোর করার পর পেলিং থেকে চলে যাব রাবাংলা। রাবাংলা হয়ে আমি নামচি হয়ে নিচে নেমে আসব। সেই কারণে আজকে আর আমি নামচির দিকে গেলাম না, আজকে আমি সোজা যাচ্ছি পেলিংয়ের উদ্দেশ্যে। তো আমার সাথে সাথে তোমরাও এনজয় করো এই পাহাড়ের ভিউগুলি এবং এই কার্ভ রোডগুলি। আমি তো এনজয় করছি এবং আমার ভিডিওর মাধ্যমে তোমরাও এনজয় করো। তো চলো এগিয়ে যাই ধীরে ধীরে। তবে যাই বলো বন্ধুরা, পাহাড়ের এই সৌন্দর্য,
এই যে পাহাড় এবং পাহাড়ের মধ্যে এই জঙ্গল, এর যে সৌন্দর্য, এই সৌন্দর্যকে অন্য কিছু হার মানাতে পারবে না। এর একটা আলাদাই ভাইবস রয়েছে। যত এগোচ্ছি আরও নতুন কিছু দেখার আশায় বুক বাঁধছি। ও যত এগোচ্ছি তত যেন মনের মধ্যে এক্সাইটমেন্ট মানে কি বলবো, টকবক করে ফুটছে। তবে এই মাঝে মাঝে ট্রাকগুলি আসছে আর প্রচুর পরিমাণে ধুলো উড়াচ্ছে, একদম মানে ধুলোয় অবস্থা খারাপ করিয়ে দিচ্ছে। তো ঠিক আছে, চলো, সুন্দর ভিউ পেতে গেলে, এই কার্ভি রোডের মজা নিতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। থার, এই পাহাড়ে থার গাড়িটা কিন্তু বেশ ভালোই লাগে, যখন পাহাড়ের রোড দিয়ে চলে একটা আলাদাই লেভেলের লাগে। তো বন্ধুরা, অলমোস্ট 70 কিলোমিটার রাইড করার পর এসে পৌঁছেছি জোরথাং সিটি। এটি এই আমার দুপাশে দেখতে পাচ্ছ, এটা হলো জোরথাং সিটি। এই আমার লেফট সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে জোরথাং প্লে গ্রাউন্ড। বেশ ভালোই বড় শহর। এখানেও বেশ মার্কেট রয়েছে, এখানেও অনেক হোমস্টে রয়েছে, হোটেল রয়েছে। তোমরা যদি মনে করো যে জোরথাংয়ে এসে থাকতে পারো একদিন, বেশ ভালো লাগবে। এই যে এই লেফট সাইডে এটা হচ্ছে ম্যাল রোড, ও পাশে হচ্ছে ম্যাল রোডের পার্কিং আছে, এদিকেও পার্কিং রয়েছে। তো আমি যেহেতু জোরথাং সিটিতে থাকবো না, আমি জোরথাং ক্রস করে চলে যাচ্ছি পেলিংয়ের দিকে। ওই বোর্ডটা দেখতে পাচ্ছ, সোজা গেলে নামচি এবং রাবাংলা, আর লেফট সাইডে গেলে হচ্ছে পেলিং। এবং এই মোড় থেকে আমাকে পেলিংয়ের জন্য যেতে হবে রাইট সাইডে, এটাকে বলে নয়া বাজার। তো নয়া বাজার থেকে আমি রাইট সাইড নিয়ে যাচ্ছি আমি লেকশিপের উদ্দেশ্যে। সো বন্ধুরা, নয়া বাজার থেকে রাইট সাইড নিয়ে বেশ খানিকটা রাস্তায় এগিয়ে চলে এসেছি। তো এখনও প্রায় এখান থেকে মোটামুটি 20 কিলোমিটার যাওয়ার পর আমি পাবো হচ্ছে লেকশিপ। ওই দূরে পাহাড়গুলি দেখো কি সুন্দর লাগছে। ও এই মাউন্টেনের ভিউ অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর। তো বন্ধুরা, এই ভিউগুলি এনজয় করার জন্যই তো পাহাড়ে আসা। আর যারা পাহাড় প্রেমী হয় তারা তো জানোই, এই ভিউগুলি দেখার জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকে। আমিও ঠিক সেই রকমই একজন পাহাড় প্রেমী, যে সারা বছর ধরে অপেক্ষা করে থাকি যে বছরে অন্তত একবার পাহাড়ে যাই এবং এই ভিউগুলির মজা নিতে নিতে পাহাড়ের কার্ভ রোড ধরে ধীরে ধীরে হেঁকে বেঁকে রাইড করে মেন গন্তব্যতে পৌঁছাই। সো চলো বন্ধুরা, এইভাবে এঁকে বেঁকে পাহাড়ের রাস্তা ধরে ধীরে সুস্থে রাইড করতে করতে এগোতে থাকি আমার গন্তব্যে। আর তোমরাও থাকো আমার সাথে ভিডিওতে। তবে আমার এই ক্যামেরার মাউন্টটা এটা কোনো সমস্যা হয়েছে, সেই কারণে মাঝে মধ্যে কি হচ্ছে, এই ক্যামেরাটা নিচু হয়ে যাচ্ছে, তখনই সঙ্গে সঙ্গে উপরের যে ভিউ পোর্শনটা আছে সেই পোর্শনটা কেটে যাচ্ছে। তো দেখি ইয়েতে পেলিংয়ে পৌঁছাই। আমার কাছে এক্সট্রা কিছু মাউন্ট আছে, সেই মাউন্ট দিয়ে দেখি যদি এটাকে ঠিক করা যেতে পারে, না হলে অন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। আমার মনে হয় যে প্যাঁচ দিয়ে মাউন্টটা আটকানো থাকে, সেই প্যাঁচটায় কোনো একটা ডিস্টার্ব হয়েছে, যেই কারণে মাউন্টটা লুজ হয়ে যাচ্ছে একটু বাদে বাদে। আর যখনই এরকম ঝাঁকুনি লাগছে অটোমেটিক্যালি ক্যামেরাটা নিচে নেমে যাচ্ছে। সুতরাং আমি অনেক ভিডিও রেকর্ড করার পর দেখছি ভিউ কিছুই আসেনি, শুধু সামনে মিটারটা দেখা যাচ্ছে। এবার বাইক চালাতে চালাতে সবসময় ক্যামেরার দিকে নজর রাখা হয় না, জাস্ট অন করি অফ করি, ভিডিও রেকর্ড করি। তো ঠিক আছে, দেখছি বন্ধুরা কতটা কি রেকর্ড করতে পারি। তো চলো। তো বন্ধুরা, প্রায় 70 কিলোমিটারের, 70 না বলা যায়, প্রায় 100 কিলোমিটারের মতন রাইড করে এসে আমি এখন এই টানেলে প্রবেশ করলাম। টানেল এখানেই শেষ, তবে এই মুখেই একদম কার্ভ, তো তাই ওপাশ থেকে কিছু দেখা যাচ্ছিল না। তো এই টানেল ক্রস করে মোটামুটি এখনও 1 ঘন্টা 11 মিনিট লাগবে, ম্যাপে দেখাচ্ছে। তো বেশ ভালোই এনজয় করছি রাইডটা, ধীরে ধীরে পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তবে একটা জিনিস হলো, এই পেলিং সাইডে যে রাস্তা সেটা হচ্ছে ওই নর্থ সিকিমের মতন অতটা অ্যাডভেঞ্চারাস নয়, মোটামুটি রাস্তা বেশ ভালোই, বাইক চালাতে বেশ ভালোই লাগছে। নর্থ সিকিমের রাস্তা যেরকম অনেকটা অ্যাডভেঞ্চারাস,
অতটা অ্যাডভেঞ্চারাস রাস্তা নয়, ভালো মোটামুটি। ওই উপরে দেখো, ওই দূরে দেখো পাহাড়ের উপরে মেঘটা কিরকম ভেসে যাচ্ছে, কি সুন্দর লাগছে। ভাবলাম পাহাড়ে কোথাও মোমো খেতে দাঁড়াবো, আর দাঁড়ানোই হলো না মোমো খেতে। পাহাড়ে এসে মোমো না খেলে ভালো লাগে বলো বন্ধুরা? কিন্তু আমার এই যে রাইড করার এক্সাইটমেন্টে আমি ভুলেই যাচ্ছি খাওয়া দাওয়ার কথা, এর জন্য শরীরের উপর হয়ে যাচ্ছে অত্যাচার। ভাবছি এই আরেকটু চালিয়ে পৌঁছে যাবো, আরেকটু চালিয়ে পৌঁছে যাবো, এইভাবে কন্টিনিউয়াসলি বাইক চালিয়েই যাচ্ছি। দেখো রাস্তার মাঝখানে পাথর পড়ে রয়েছে, এইসব জায়গাগুলিতে না যখন তখন উপর থেকে পাথর এসে পড়তে পারে, এই জন্য একটু সাবধানে বুঝে চলা উচিত। তো বন্ধুরা, যেটা বলছিলাম, MT-15 155cc ইঞ্জিন হওয়া সত্ত্বেও পাহাড়ে কিন্তু যথেষ্ট ভালোই পারফরমেন্স দিচ্ছে, এবং আমার কখনো মনে হয়নি যে পাওয়ারে গাড়িটা কম লাগছে উঠতে গিয়ে বা পাওয়ার ল্যাগ করছে, এই টাইপের কখনো আমার মনেই হচ্ছে না। বেশ সুন্দর, বেশ স্মুথলি উঠে যাচ্ছে 4-5 গিয়ারে, যথেষ্ট ভালোভাবে। আমার তো খুব ভালোই লাগছে MT-15 চালিয়ে পাহাড়ে। তো বন্ধুরা, একটু দাঁড়িয়েছিলাম, ক্যামেরাটা অ্যাডজাস্ট করে নিলাম। এবার একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালোই। এই লাল লাল ফুলগুলি দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে। এই পাহাড়ের সাইডে লাল কালারের ফুলের গাছগুলি আমি অনেকক্ষণ ধরে নোটিস করছিলাম, বেশ সুন্দর লাগছে। নয়া বাজার থেকে পেলিং যাওয়ার পথে, মানে জোরথাং ক্রস করে প্রায় 20 কিলোমিটার, না 20 না, তার বেশি হবে, 30 কিলোমিটার আসার পরে আমি এই জায়গাটায় দাঁড়ালাম। দেখো এই জায়গার ভিউটা, আমার বাইক আর এখান থেকে একটা ছোট্ট ওয়াটারফল। এখনও লেকশিপ এখান থেকে মোটামুটি 10 কিলোমিটারের কাছাকাছি, আর পেলিং প্রায় 25 কিলোমিটারের কাছাকাছি। তা ভাবলাম যে একটু দাঁড়িয়ে যাই, অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছি, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তা এই ঝর্ণাটা দেখে বেশ ভালো লাগলো, সেই জন্য দাঁড়ালাম। তো এখানে ভাবছি দু একটা ফটো তুলবো, তারপরে এগোবো। কেমন লাগছে আমার বাইকটাকে। সো বন্ধুরা, আমি লেকশিপ পৌঁছে গেছি। আমার রাইট সাইডে এই যে লেকশিপ পুলিশ স্টেশন, এই লেকশিপ থেকে আমাকে নিতে হবে এই লেফট সাইডে নিয়ে আমাকে যেতে হবে পেলিংয়ের উদ্দেশ্যে। এখান থেকে শুরু হবে আসল খাড়াই রাস্তা যাকে বলে। এটা হলো ন্যাশনাল হাইওয়ে 510। এই ন্যাশনাল হাইওয়ে 510 ধরে আমাকে পৌঁছাতে হবে পেলিং। আর এই যে এরিয়াটার মধ্যে আমি এখন রয়েছি, এই জায়গাটার নাম হচ্ছে লেকশিপ। তো সুতরাং পেলিং আসতে গেলে তোমাদেরকে প্রথমে আসতে হবে এই লেকশিপ। জোরথাং থেকে লেকশিপের দূরত্ব অলমোস্ট 30 কিলোমিটারের কাছাকাছি, আর লেকশিপ থেকে তোমার পেলিংয়ের দূরত্ব ওই 18 কি 19 কিলোমিটারের কাছাকাছি। তো আমাকে এখনও প্রায় 18 কিলোমিটার মতন যেতে হবে আমার হোটেলে পৌঁছাতে গেলে। আর যেইটুকুনি আমি পেলিং সম্পর্কে শুনেছি বা ভিডিওতে দেখেছি বা কয়েকজন বন্ধুর কাছ থেকে সাজেশন নিয়েছি, পেলিংয়ের রাস্তা হালকা খাড়াই আছে, তো অসুবিধা হবে না। চলো ধীরে ধীরে এগোতে থাকি। তো বন্ধুরা, মোটামুটি এরকম মাঝে মাঝে ছোটোখাটো অফরোড প্যাচ পাবে, আর এরকম অফরোড প্যাচ অতিক্রম করে উপরে উঠতে হবে। কিন্তু এই যে লাল ফুলগুলি, এগুলিকে কী বলে আমি ঠিক জানি না, ফুল না লাল লাল পাতা ঠিক বুঝতে পারছি না, কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। পেলিংয়ে পৌঁছানো সাথে সাথেই এই যে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছি, এ যেন মনোমুগ্ধকর। দেখো এই লাল ফুলটা কত সুন্দর লাগছে, ও ওয়াও, কি অসাধারণ অসাধারণ লাগছে, অসাধারণ। এই লাল ফুলগুলি অসাধারণ লাগছে। আমার নাম জানা নেই,
কেউ যদি জেনে থাকো এই লাল ফুলগুলির কি নাম হয় তাহলে আমার ভিডিওতে একটু কমেন্ট করে দিও। আমি মোটামুটি পিছনে 20 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পরে এরকম টাইপের অফরোড পেলাম। তার আগে মোটামুটি রাস্তা ভালোই ছিল, এখন এরকম অফরোড কতটা অতিক্রম করতে হবে জানি না। তবে যেহেতু আমার গাড়িতে ট্রাকশন কন্ট্রোল অন করা রয়েছে সেই জন্য মাঝে মাঝে ইঞ্জিন পাওয়ার লস করছে, যেহেতু চাকা স্পিন হচ্ছে। তো চলো, অসুবিধা নেই, ঠিক উঠে যাবে। পাহাড়ে আসবো আর এরকম অফরোড করবো না তা কি হয়? পাহাড়ে আসলে এরকম একটু একটু অফরোড করতেই হবে। এই অফরোড করাটাও একটা আনন্দ। শুধু ভয় লাগে যে এরকম বড় বড় যে গাড্ডাগুলি আছে তার মধ্যে পরে রিমটা না বেন্ড হয়, তাহলে মোটামুটি অবস্থা খারাপ। এখান থেকে আমাকে রাইট সাইড নিতে হবে। গুগল তাই বলছে। এটা গোপ্রো কি দেখাচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু এটা অনেকটাই খাড়াই ছিল। গোপ্রো এইগুলি ঠিকভাবে সেইভাবে জাস্ট করতে পারে না, সামনাসামনি চোখে দেখলে বুঝতে পারবে যে এটা কতটা খাড়াই ছিল। অনেকটাই উপরে উঠছি এবং অনেকটাই হাইট গেইন করছি। কতটা খাড়াই এইখানে মোটামুটি গাড়ির পাওয়ার বোঝা যাচ্ছে যে 150 সিসির এমটির পাওয়ার মোটামুটি খতম বলা যায়। আমি ফুল পিক আপ দিয়ে বসে রয়েছি, সেকেন্ড গিয়ারে গাড়ি উঠছে, ধীরে 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 গাড়ি উঠছে। এই সব জায়গার জন্য বন্ধুরা লাগে হচ্ছে হাই সিসির গাড়ি। মোটামুটি অনেকটাই খাড়াই উঠলাম, নিচের যে রাস্তাটা ছিল। দেখি এবার উপরে। না, এখানে গিয়ার কমে সেকেন্ড গিয়ারে উঠতে হবে, কিছু করার নেই। এখানে গাড়ির পাওয়ার অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে এবং সিসি এবং পাওয়ার ম্যাটার করে বন্ধুরা, সিসি এবং পাওয়ার ম্যাটার করে। ক্যামেরাটা অ্যাডজাস্ট করছিলাম, জানি না কতটা কি ভিউ আসছে ক্যামেরাতে। এতক্ষণ আমি টের পাইনি এই 150 সিসির এমটি ডিসে দেখো কতটা খাড়াই। পেলিং থেকে দৃশ্যটা দেখো। এই রাস্তাটা ন্যারো রোড, তো ওপাশ থেকে গাড়ি আসলে যখন তখন প্রবলেম হতে পারে, কিন্তু আমাকে মোমেন্টাম ধরে রাখতেই হবে, মোমেন্টাম ধরে নিয়ে উঠতে হবে, নয়তো উঠতে পারবে না। দেখো ও, এখান থেকে আমাকে রাইট সাইডে নিতে হবে। বাপরে বাপ, জানি না কি ভিডিও রেকর্ড হয়েছে, তবে বন্ধুরা দেখলে তো কীরকম রাস্তা দিয়ে উপরে উঠলাম। আমার এমটির মোটামুটি ইঞ্জিন মানে হার্ট একদম হাতে চলে এসেছিলো খুলে যাকে বলে। সত্যি গাড়িটা খুব মানে পাওয়ার ল্যাগ হচ্ছিল ওখানে এবং কষ্ট হয়েছে উঠতে। বাপরে বাপ,
সো বন্ধুরা, তোমরা দেখতেই পারলে কীরকমভাবে বাইকটা স্কিড করে গিয়েছিল। ঠিক আছে, হতেই পারে, সেটা অসুবিধা নেই, আমি ঠেকিয়ে দিয়েছি। কিন্তু ভাই প্রচুর পাওয়ার ল্যাগ করছে, প্রচুর পাওয়ার ল্যাগ। মানে সেকেন্ড গিয়ারের বেশি আমি দিতেই পারছি না। সেকেন্ড গিয়ারেই বাইককে উঠাতে হচ্ছে, থার্ড গিয়ার দিলে গাড়ি উঠছে না, ইঞ্জিন ওভারহিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো এইভাবে আপাতত উঠি। এখনো প্রায় 5 কিলোমিটার মতন বাকি। মোটামুটি পেলিং সিটিটা পৌঁছেই গেছি বলা যায়। কি সুন্দর ফুলগুলি লাগছে। ভয় পেয়ে লাভ নেই, এসে গেছি যখন, এক্সাইটমেন্ট তো রয়েছেই, ভয়ের কোনো জায়গা নেই। আগেও পাহাড়ে বহুবার এসেছি, হালকা একটু রিস্ক লাগে, ঠিক আছে চলো, অসুবিধা নেই। আমাকে আমার একটা বন্ধু বলেছিল যে পেলিংয়ের রাস্তা অনেকটাই খাড়াই। ঠিক আছে চলো বন্ধুরা, দেখো কি অসম্ভব সুন্দর লাগছে এই পাহাড়ের ধারে এই প্রেয়ার ফ্ল্যাগগুলি সাদা সাদা, কি সুন্দর হাওয়ায় উঠছে, এক অপূর্ব সুন্দর দৃশ্য। আর আমার রাইট সাইডে ওই দিকে পাহাড়গুলি দেখো কি সুন্দর লাগছে। তবে অনেকটাই হাইট গেইন করে নিয়েছি, দেখো ওই দিকের পাহাড়টা। মাঝে মাঝে কানে শুনতে সমস্যা হচ্ছে, কান বন্ধ হয়ে আসছে, এতটাই হাইট গেইন করা হয়ে গেছে। মোটামুটি আর 3.8 কিলোমিটার বাকি, ধীরে ধীরে যাচ্ছি। তবে বন্ধুরা, আমার এমটিতে এই অতিরিক্ত হাইট যেটা আমি গেইন করছি, সেটা গেইন করতে একটু সমস্যাই হচ্ছে। এই পাহাড়ে পেয়ার ফ্ল্যাগগুলিকে কি সুন্দর লাগে দেখতে। ও তো আমি আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে, আগে আমি অ্যাপাচি নিয়ে হাইট গেইন করেছি পাহাড়ে, নর্থ সিকিম করেছি, তখন আমার কিন্তু এতটা সমস্যা হয়নি। এমটিতে আমি সেকেন্ড গিয়ারের উপরে উঠাতেই পারছি না এই পেলিংয়ের রাস্তায়। তাহলে মোটামুটি নর্থ সিকিমের রাস্তায় গেলে এমটিতে কি হবে, আমি শুধু সেটাই ভাবছি। এখন সেটা কি আমার লাগেজ এবং আমার ওয়েট সব কিছু মিলিয়ে কি এটা হচ্ছে? তোমাদের যদি জানা থাকে তো আমাকে জানিও। এখানে একটা শার্প বেন্ড রয়েছে, তো বন্ধুরা, আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, আমার এই রাইট সাইডে রয়েছে টুলকু বাঘ স্যাংচুয়ারি। তা এখন এই লাগেজ নিয়ে আমি এই স্যাংচুয়ারিতে ঢুকবো না, আমি কালকে এই সব জায়গাগুলি এক্সপ্লোর করব এবং আমার ভিডিওতে দেখাবো। তো তোমরা ভিডিওর সাথে থেকো। আজকে এমনি এতটা রাস্তা জার্নি করে এসেছি, তারপর আবার এইভাবে লাগেজপত্র রেখে একা একা এক্সপ্লোর করতে ভালোও লাগবে না। একটু হোটেলে গিয়ে আজকে রেস্ট নিই, তারপরে কালকে থেকে এই জায়গাগুলি সব এক্সপ্লোর করা চলবে আমার এক এক করে। তো চলো, আর 2 কিলোমিটার মতন বাকি রয়েছে। বন্ধুরা, সামনে চলে এসছে ওয়েলকাম টু পেলিংয়ের গেট। আমি পৌঁছে গেছি পেলিংটাকে সম্ভবত না, অ্যাকচুয়ালি পেলিংটাকে 3টে ভাগে ভাগ করা যায়, আপার, লোয়ার এবং মিডিল পেলিং। রাস্তায় এত ভাঙাচোরা যে বলতেও কষ্ট হচ্ছে। তো আমার হোমস্টেটা রয়েছে আপার পেলিংয়ে। তো এখান থেকে গিয়ে সামনে একটা মোড় পড়বে, সেই মোড় থেকে আমাকে রাইট সাইডের রাস্তাটা নিয়ে আপার পেলিংয়ের দিকে যেতে হবে, আর লেফট সাইডের রাস্তাটা নিলে আমি চলে যাব লোয়ার পেলিংয়ের দিকে। তো আমার যে হোমস্টেটা আছে সেটা হলো নরবুক গ্যাং রিসর্ট, সেটা হচ্ছে আপার পেলিংয়ে। তো আমি এগোচ্ছি সেই হোমস্টের দিকে। এখান থেকে দেখো পাহাড়টা কি সুন্দর লাগছে। তবে আজকে পেলিংয়ে খুব একটা ক্লিয়ার স্কাই নেই, আর প্রচণ্ড ঠান্ডাও রয়েছে, বেশ ভালোও লাগছে। তো চলো তাড়াতাড়ি রিসর্টে পৌঁছাই। ও মোটামুটি পেলিং আসতে বেশ কয়েকটা জায়গাতেই রাস্তা খারাপ রয়েছে, মোটামুটি ভালোই বেগ পেতে হয়েছে আমাকে সেই জায়গাগুলি ক্রস করার জন্য। একেতে এমটি গাড়িটা একটা কম্প্যাক্ট টাইপের গাড়ি, অনেকটা ছোট, তা সেই অনুযায়ী সামনে ট্যাঙ্ক ব্যাগ, পিছনে স্যাডেল ব্যাগ নিয়ে এমটিতে বসে ওরকম ভাঙাচুরো জায়গাগুলিকে এক এক করে অতিক্রম করতে আমার একটু বেগ পেতেই হয়েছে। তো ঠিক আছে, নেক্সট টাইম দেখা যাবে। যদি তোমরা পাশে থাকো তো ভালো কিছু আসবে ফিউচারে, আরও ভালো কোনো বাইক আসবে, সেটা নিয়ে পাহাড়ে ট্যুর করব।
এখানে দেখো বোর্ড দেওয়া রয়েছে ইয়কসাম 34 কিলোমিটার, স্ট্যান্ডিং 34 সামথিং দেখাচ্ছিল। আমাকে যেতে হবে 200 মিটার পরে পেলিংয়ের হেলিপ্যাড রোডে। ওই হেলিপ্যাড গ্রাউন্ডের আশেপাশেই আমার হোমস্টেটা রয়েছে। এই মিডিলের রাস্তাটা দিয়ে আমাকে যেতে হবে হেলিপ্যাড রোডের দিকে। 200 মিটার গিয়ে আমাকে রাইট টার্ন নিতে হবে। তো আজকের জার্নি আমার প্রায় কমপ্লিট হতেই চলেছে। আগে হোটেলে পৌঁছাই, ফ্রেশ হই, লাগেজ আনপ্যাক করি। এই পাহাড়ে আসলে না একটা অদ্ভুত সুন্দর একটা গন্ধ নাকে লাগে, বেশ ভালোই লাগে এই গন্ধটা। এদিকে এই গ্রাউন্ডটাতে কোনো একটা মেলা হচ্ছে। এই তো নোটবুক গ্যাং রিসর্ট, এটাই হলো আমার আজকের দিনের স্টে, নোটবুক গ্যাং রিসর্ট। আমি এটা দেখেই বুক করেছিলাম যে এখানে পার্কিংয়ের বিরাট বড় জায়গা রয়েছে। তো একবার পৌঁছে গিয়ে জিজ্ঞেস করিনি বাইকটা কোথায় পার্ক করতে হবে। আপাতত বাইকটা এখানে রাখি, বাইকটা পার্কিং করে লাগেজ আনপ্যাক করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ঘরে পৌঁছে। আসার সাথে সাথে দাদা আমাকে ওয়েলকাম করছে। থ্যাংক ইউ। তো দেখতেই পারলে পেলিং আসার সাথে সাথে একটা সুন্দর ওয়েলকাম পেলাম, বেশ ভালো লাগলো। চলো এবার রুমে যাই, ধীরে ধীরে রুমে গিয়ে সমস্ত লাগেজ আনপ্যাক করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গুড আফটারনুন বন্ধুরা ফ্রম আপার পেলিং আসার সাথে সাথে তোমরা তো দেখলেই যে আমি যে রিসর্টে রয়েছি, মানে নরবুক গ্যাং রিসর্ট, সেখানকার যে ভাইয়া ছিল সে আমাকে কি সুন্দর একটা ওয়েলকাম করলো উত্তরীয় দিয়ে। এবার ওয়েলকাম করার পর আমি তখন আর কোনো ভিডিও রেকর্ড করিনি, রেজিস্ট্রেশন প্রসেস করলাম। যেহেতু আমার আগে থেকে বুক করা ছিল, আমাকে আমার আইডি দিয়ে হোটেলে রেজিস্ট্রেশন করে নিতে হলো। এবার তারপরে আমি এলাম আমার রুমে। তো আমার রুমটা একবার তোমরা দেখে নাও, আমি পেলিংয়ে যেখানে রয়েছি। এই হলো একটা কিং সাইজ বেড, সঙ্গে একটা রয়েছে, এখানে একটা রয়েছে কাবার্ড, যেখানে আমি আমার রাইডিং জ্যাকেট রেখেছি, তোমরা তোমাদের জিনিস রাখতে পারবে। সঙ্গে এখানে হিটার দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে রয়েছে একটা আয়না, দেখতে পাচ্ছি। ওদিকে তোমরা উইন্ডো সাইডে বসে ক্যান্ডেল লাইট ডিনার করতে পারবে, সেজন্য ক্যান্ডেল লাইটও দেওয়া রয়েছে। আর তার সাথে এই যে একটা সুন্দর ব্যালকনি, চলো ব্যালকনির ভিউটা আমি তোমাদেরকে দেখাই। এই ভিউটার জন্যই আমি অ্যাকচুয়ালি এই রিসর্টটা নিয়েছিলাম। ওদিকে পার্কিং, আমার বাইকটা ওইখানে নিচে রাখা রয়েছে। আর এইখান থেকে দেখো সামনে ভিউটা কি সুন্দর, এখান থেকে একদম কাঞ্চনজঙ্ঘা সুন্দরভাবে দেখা যায়। আমি এই সব দেখেই এই হোমস্টেটা চুজ করেছিলাম। সো বন্ধুরা, পেলিং আসার পর আমি যে হোমস্টেটাতে রয়েছি সেটা তো তোমাদের আগেই দেখিয়েছি, নরবুক গ্যাং রিসর্ট। তো এই হোমস্টের একটা খুব সুন্দর জিনিস আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। এই হলো মেন এন্ট্রান্স, যেখান থেকে হোমস্টেতে প্রবেশ করতে হয়। তারপরে এই এন্ট্রান্সের পাশ থেকে এই হলো একটা সুন্দর গার্ডেন টাইপের, মানে লন টাইপের যাকে বলা যায়, জায়গা, যেখানে বসে দূরের ওই কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করা যাবে এবং দূরে ওই পাহাড়গুলির ভিউ উপভোগ করা যাবে। দেখো কি সুন্দর লাগছে এই জায়গাটাকে। দূরে ওই পাহাড়গুলি, যদি মেঘ না থাকতো তাহলে আরও সুন্দরভাবে দেখা যেত। যেহেতু একটু মেঘ রয়েছে সেই জন্য ওই মাউন্টেনগুলিকে অতটা ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে ভিউটা দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে। কালকে থেকে শুরু হবে আমার মেন এক্সপ্লোর করা। কাল সকালেই বেরিয়ে পড়বো। আজ আর শরীরকে ট্রেস দেবো না, আজকে একটু রেস্ট করব। আপাতত এই লনে বসে একটু সময় কাটাই, একটু বাড়িতে ফোন করি, একটু ভিডিও কল করি ওয়াইফের কাছে, মাকে, ভাইকে। এখানটায় বসে একটা অন্য রকমের অনুভূতি আসছে, একটা শান্তি মনে হচ্ছে। এক কাপ চা থাকলে খুব ভালো হতো, তো চা তো নেই, বসে এই শান্তিটাকে উপভোগ করি আপাতত। তো আমার সাথে সাথে তোমরাও দেখো এই ভিউটা।